আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো এই ক্লাসটি হলো বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণের যে অধ্যায়, এই অধ্যায়ে আমরা 132 পৃষ্ঠার মধ্যে আছি। 132 পৃষ্ঠার মধ্যে তোমরা দেখো দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হলো x² + bx + c, তাই না? x² + bx + c হলো দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। সেই আদর্শ রূপ থেকে আমরা দুইটা মূল x1 এবং x2 কিভাবে নির্ণয় করি এটা আমরা একটু ব্যাখ্যা করতে চাই। প্রথমে একটি আদর্শ দ্বিঘাত সমীকরণ ax² + bx + c 0, এই যে সমীকরণটা এটা আদর্শ দ্বিঘাত সমীকরণের একটা রূপ, তাই না? এখানে a b c বাস্তব সংখ্যা, a not 0, a b c বাস্তব সংখ্যা, a b c বাস্তব সংখ্যা, a not 0, a not 0, এগুলো একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ যেখানে a b c বাস্তব সংখ্যা হবে আর a হবে not 0। এখানে আমরা যদি n দ্বিঘাত সমীকরণ যেহেতু তার দুইটা মূল আছে না, একটা যদি আমরা x1 ধরি একটা যদি x2 ধরি, এই মূলগুলো কিভাবে নির্ণয় করা যায় সেখানে আমরা আজকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি মূল বের করতে চাই a কমন নিলাম, মনে করো x² + x b/a, যেহেতু কমন নেওয়া মানে বাদ করা, তাহলে x² হবে n b/a হবে, এখানে আবার c/a হবে, তাই না? 0 এটা বাদ করলে x² + x * b/a + c/a = 0। এটাকে আমরা a² + 2ab + b² মানে এই করতে পারি না, a² + 2 * a * b, b কত দিলে এখানে b/a আসবে, এখানে x কিন্তু হলো 2x না, আমি যে b/2 দিই পরে 2 দিয়ে বাদ, তার মানে bx/a, আমাদের রাশি কিন্তু bx/a, তাহলে আমি যদি 2ab বানাই তো 2 * a তো x, তাই না? b দিতে বল b/2a, 2 দিয়ে 2 দিয়ে বাদ দিয়ে bx/a আসে, এইভাবে কিন্তু আমরা মিলাতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন x² + 2ab + b² করতে হবে না, প্লাস a b², এটা তো এখানে নাই, সমতার মার্ক করতে হবে -a b/2a হোল স্কয়ার, আর আছে c/a সমান 0। তাহলে x² + 2ab + b² আমরা করলাম, যেহেতু স্কয়ারটা এখানে নাই মাইনাস দিয়ে সমতা ঠিক রাখলাম, প্লাস c/a = 0। এখন আসো x² + 2ab b কিন্তু আমরা b/2 এ ধরছি, x² + 2ab + b², তার মানে a + b হোল স্কয়ার। ওইদিকে আমরা বলতে পারি কি এর যদি আমরা হেডিং নেই তাহলে বলতে পারি b²/4 a² মাইনাসটা এদিকে প্লাস হবে, এটা প্লাস আছে এদিকে মাইনাস, তুমি বলতে পারো x + b/2a লসাগু কত 4a², তাই তুমি কত হইছে b² - 4ac, x + b/2a কি হবে প্লাস মাইনাস √b² - 4ac/4a², কত হইছে এখানে 4² বর্গমূল 2a, আর এখানে b² - 4ac,
তাহলে বলতে পারি x ইকুয়াল টু এ প্লাস এ এই দিকে গেলে কি মাইনাস হবে মাইনাস এ b বাই 2a প্লাস মাইনাস তাহলে আমরা কি বললাম x ইকুয়াল টু যদি আমরা 2a লসাগু করি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার x ইকুয়াল টু 2a যেটা আমরা মাইনাস b প্লাস এ রুট ওভার b মাইনাস 4 ইকুয়াল বাই 2a অথবা মাইনাস b মাইনাস এ b স্কয়ার রুট ওভার b মাইনাস 4 ইকুয়াল বাই 2a এই কিন্তু দুটো মূল আমরা পেয়ে গেছি এবারে কিন্তু আমরা যদি একটা ধরি x1 সুতরাং x1 আমরা বলতে পারি মাইনাস b প্লাস এ রুট ওভার b স্কয়ার মাইনাস 4c ডিভাইড বাই 2a এবং x2 বলতে পারো মাইনাস b একটা প্লাস আর একটা মাইনাস দেবা মাইনাস এ রুট ওভার দুইটা কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস এর এবারে দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু মূল আসবে দুইটা দ্বিঘাত সমীকরণ থেকে মূল আসবে দুইটা যদি আমাদের অনেক শর্ত আছে চারটি শর্ত আছে নিশ্চয়ক হিসাব করতে হবে নিশ্চয়ক হিসাব করে যদি দেখি যে নিশ্চয়কের মান 0 থেকে ছোট তো মাইনাস এর সেক্ষেত্রে কিন্তু কোনো মূল পাওয়া যায় না আবার নিশ্চয়ক যদি শূন্য হয় তাহলে বাস্তব এবং দুটি সমান মূল পাওয়া যাবে আবার যদি নিশ্চয়ক গ্রেটার দ্যান 0 হয় তাহলে কিন্তু পূর্ণবর্গ হইলে মূল বাস্তব এবং অসমান আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে বাস্তব অসমান এবং অমূলদ তাই না এবারে কিন্তু আমরা এখন আমরা এই যে দ্বিঘাত একটা আদর্শ সমীকরণ সেখান থেকে আমরা বিশ্লেষণ করে দুইটা সমীকরণ মূল পাইছি x - b প্লাস এর এত বাই 2 আবার x - b মাইনাস এর রুট ওভার এত মাইনাসটাকে আমরা ধরছি x2 আর প্লাসটাকে ধরছি x1 এবারে তুমি দ্বিঘাত সমীকরণ থেকে দুইটা মূল পাইতে পারা আদর্শ দ্বিঘাত সমীকরণের আকার থেকে আমরা এভাবে দুইটা মূল পেতে পারি আশা করি বুঝতে পারছো আমরা এখানে কি করেছি x + b + a b c কিন্তু বাস্তব সংখ্যা a মানে নট 0 সেই হিসাবে a কমন নিছি x স্কয়ার প্লাস a কমন নিলে b বাই a ইনটু x আছে c বাই a যেহেতু কমন না মানে ভাগ করা a দ্বারা ভাগ করলে a থাকে না বলে x প্লাস bx বাই a প্লাস c বাই a এতে আমরা x প্লাস 2ab প্লাস b স্কয়ার করছি আবার মাইনাস করছি যেহেতু সূত্র লিখছি আমরা সমতা করলাম কারণ এই রাশিটা এখানে নাই তাই না এজন্য x প্লাস 2ab প্লাস b স্কয়ার বানাইছি গিয়া কিন্তু এটা মাইনাস দিয়ে লিখছি সমতা ঠিক রাখছি আর প্লাস c বাই √0 n x প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সমান এই রাশিটা এদিকে গেলে প্লাস এর এবং এটা এদিকে গেলে মাইনাস এর x প্লাস b বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার লসাগু তাই না b স্কয়ার মাইনাস a দ্বারা করলে 4a ইনটু c মানে 4ac তাহলে x প্লাস b বাই 2 এগুলো প্লাস মান দিতে হবে হ্যাঁ এত স্কয়ার সমান এত হইলে এত সমান প্লাস মাইনাস বর্গমূল আসবে এদিকে বর্গমূল এ ও লব বর্গমূল হর হইলে হোল স্কয়ার বর্গমূল 2a আর এর দুই রাশি বর্গমূল b সমান 4ac এখন x ইকুয়াল টু কত হবে এই রাশি যদি ওইদিকে যায় তাহলে এটা মাইনাস হবে তাই না মাইনাস হবে প্লাস মাইনাস কিন্তু আছে তাহলে আমরা লসাগুলো 2a মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই x ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস b প্লাস এর এত আবার মাইনাস b মাইনাস এর প্লাসটাকে আমরা ধরছি x1 এবং মাইনাসটা ধরছি x2 এভাবে তুমি দুইটা মূল আদর্শ দ্বিঘাত সমীকরণ থেকে দুইটা মূল নির্ণয় করতে পারবে সুতরাং সেক্ষেত্রে আমরা এই যে আদর্শ দ্বিঘাত সমীকরণ আমরা পাইছি সেই আদর্শ দ্বিঘাত সমীকরণে নিশ্চয় হিসেবে নিশ্চয় থেকে আমরা বলতে পারবো যে আসলে সমীকরণে মূল আছে কিনা নাকি মূল দ্বয় সমান হবে কিনা অথবা মূলের বাস্তব অসমান এবং মূলদ হবে কিনা বাস্তব অসমান এবং অমূলদ হবে কিনা চারটি অবস্থা আছে তাই না মূলের প্রকৃতি হলো চারটি অবস্থা নিশ্চয় থেকে আমরা বলতে পারি যে মূলের কি অবস্থা হবে b - 4ac নিশ্চয় আমরা হিসাব করব পরে আমরা বলতে পারবো যে আসলে মূলের প্রকৃতি কি কি বাস্তব অসমান মূলদ নাকি বাস্তব অসমান অমূলদ নাকি বাস্তব এবং সমান নাকি কোনো মূল নাই সেইগুলো চারটি অবস্থা আছে সেই অবস্থা আমরা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে x প্লাস b প্লাস c এই যে একটা দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপ সেখান থেকে
মূলের প্রকৃতি মূলের প্রকৃতি নির্ণয় করি এখান থেকে নিশ্চয় b²-4ac 0 যদি হয় মূলদ্বয় বাস্তব ও সমান হবে। সুপ্রশিক্ষিতবৃন্দ x² + bx + c এই যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ সেটা থেকে আমরা b² - 4ac এটা বলা হয় মূলের নিশ্চয় এই নিশ্চয় যদি শূন্য হয়ে যায় তাহলে তুমি বুঝবা যে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। আচ্ছা আবার যদি মনে করো নিশ্চয় b²-4ac > 0 এবং পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব অসমান ও মূলদ হবে। যদি নিশ্চয় b²-4ac > 0 হয় পূর্ণবর্গ হয় > 0 মনে করা হয়েছে 1 নিশ্চয় b²-4ac 1 পাইছো বা 9 পাইছো অথবা 25 পাইছো এরকম পূর্ণবর্গ যদি আসে তখন তুমি মূলদ্বয় সমীকরণের মূলদ্বয় অবস্থা কি হবে বাস্তব অসমান মূলদ হবে। মূলদ ছিল তো p/q আকারের যে রাশি এদেরকে মূলদ বলে। তাহলে বাস্তব অসমান মূলদ হবে কখন যদি নিশ্চয় 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হয়। 0 থেকে বড় মানে কি 1 থেকে আরম্ভ করে সবই 0 থেকে বড়। এখন মনে করো তুমি 9 পাইছো তাই একটা পূর্ণবর্গ পাইছো b²-4ac যদি 9 পাওয়া যায় পূর্ণবর্গ, যদি 25 পাওয়া যায় পূর্ণবর্গ, যদি 1 পাওয়া যায় পূর্ণবর্গ। এই b²-4ac যদি পূর্ণবর্গ হয় তাহলে তোমার মূলের অবস্থা কি হবে বাস্তব অসমান ও মূলদ। বাস্তব অসমান এবং মূলদ মনে থাকবে আশা করি। 3 নিশ্চয় যদি মনে করো b²-4ac > 0 শুধু > 0 পূর্ণবর্গ এবং কোনো শর্ত নাই। মনে করো 3 পাইছো 4 পাইছো 5 পাইছো শুধু 0 থেকে বড় পাইছো তখন কি হবে হলে মূলদ্বয় সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান ও অমূলদ হবে। বাস্তব অসমান এবং অমূলদ কখন হবে যখন তুমি b²-4ac হিসাব করছো হিসাব করে তুমি 1 থেকে 0 থেকে বড় পাইছো তবে পূর্ণবর্গ না। মনে করো 3 পাইছো, মনে করো তুমি 5 পাইছো, হ্যাঁ মনে করো তুমি 6 পাইছো কিন্তু পূর্ণবর্গ না। মনে করো তুমি 10 পাইছো 11 পূর্ণবর্গ যদি না হয় তাহলে মূলদ্বয় হবে কি সমীকরণের মূলদ্বয় হবে কি বাস্তব অসমান ও অমূলদ। বাস্তব অসমান এবং অমূলদ হবে। ঠিক আছে 0 থেকে বড় কিন্তু দুইটা অবস্থা একটা পূর্ণবর্গ হয়ে যাওয়া একটা পূর্ণবর্গ না হওয়া। ঠিক আছে পূর্ণবর্গ না হলে কি হবে বাস্তব অসমান অমূলদ হবে। আর যদি 6 থেকে বড় মনে করো 4 পাইছো এটাকে পূর্ণবর্গ, মনে করো 9 পাইছো এটাকে পূর্ণবর্গ, 16 পাইছো পূর্ণবর্গ। যদি পূর্ণবর্গ পাওয়া যায় তাহলে মূলদ্বয় হবে বাস্তব অসমান এবং মূলদ। বাস্তব অসমান এবং মূলদ। আর যদি মনে করো নিচে 0 হয়ে দাও তাহলে মূলদ্বয় হবে বাস্তব এবং সমান। বাস্তব এবং সমান আমরা একটু পরে এগুলো আলোচনা করব। সুপ্রশিক্ষিত আমরা 4 নম্বরের যে অবস্থা মূলের প্রকৃতি 4 নম্বর অবস্থা নিচে যদি b²-4ac নিচে smaller than 0 মানে কি -1 থেকে আরম্ভ করে এই যে মাইনাস যদি থাকে কোন রাশির মধ্যে মাইনাসের যে কোনো রাশি কি 0 থেকে ছোট তাই না। যদি নিচে 0 থেকে ছোট হয় অর্থাৎ মাইনাস হয় তখন মূল অবস্থা কি হবে মূলদ্বয় কিন্তু সঙ্গে মূলদ্বয় কি হবে নাই। যদি b²-4ac > 0 হয় মানে 0 থেকে ছোট মানে মাইনাসে
যে মাইনাস এসে পড়ে তখন সমীকরণে কোনো বাস্তব মূল নাই, সমীকরণটি বাস্তব কোনো মূল নাই। ফলে সমীকরণের কোন বাস্তব মূল নাই। যদি নিশ্চয় মাইনাস এসে পড়ে সেক্ষেত্রে কোনো বাস্তব মূল নাই। আশা করি বুঝতে পারছো। এই হলো মৌলের প্রকৃতির চারটি অবস্থা আছে। মৌলের প্রকৃতি নির্ণয়ের চারটি অবস্থা আছে। এই অবস্থাগুলো এখন আমরা এই বিস্কুমাস ফোরিসি প্রত্যেকটি সমীকরণ আমরা নিব, নেওয়ার পরে তাদের নেচার থেকে বলতে পারবো আমরা তার মূলের অবস্থা কি হবে। চারটি অবস্থা কিন্তু আছে। একটা স্মল দেন 0, তার মানে মাইনাসে যদি মাইনাস আসে পড়ে তখন সমীকরণের কোনো বাস্তব মূল নাই। আর যদি গ্রেটার দেন 0 হয় তখন বলবো মূলটা বাস্তব, অসমান এবং অমূলক। বুঝছো? আর যদি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো একটা সমীকরণ আমি নিলাম 2x স্কয়ার প্লাস 5a প্লাস 3 4 ইজ ইকুয়াল টু মনে করো 0। একটা সমীকরণ আদর্শ দিকের সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c। সেক্ষেত্রে নিচে কত b স্কয়ার মাইনাস 4ac সমান কি হবে 5a স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে 2, c মানে 4, এর কত পাইছো 25 মাইনাস 32 মাইনাস 7, তাই না? স্মলার দেন 0, স্মলার দেন 0। তাই আমি কি বলতে পারি, সমীকরণটির কোনো বাস্তব মূল নাই, সমীকরণের কোনো বাস্তব মূল নাই। ঠিক আছে? কিন্তু যদি এখানে মনে করো মানে 1 থাকে তো এর মধ্যে নিচের অবস্থা কি, তো যদি এখানে 1 থাকতো তো নিচে কি তো बीस के माइनस 4 হচ্ছে, তাই না? 5 স্কয়ার মাইনাস 4 ইনটু a হলো 2, c হলো 1, তখন কি মান কত পাইছো 25 মাইনাস 8 কত 17 না? গ্রেটার দেন 0, 17 বা 0 থেকে বড়। এখন এটা মূল কি হবে বাস্তব, অসমান এবং অমূলক, তাই না? সুতরাং সমীকরণের আমরা এখানে লিখে লাই, সুতরাং সমীকরণের মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলক হবে, অমূলক হবে, যেহেতু আমাদের এই সূত্রটা পড়ে। আর কিভাবে এটা হলো, কিভাবে অমূলক হবে?
5/2x plus 1/2 0 দুই বার দিলে x square plus 5/2x plus half 0 আমরা মূলগুলো চেক করব আমি যদি 5/4 দিই তাহলে 5/2 আসে 0 x plus 2ab plus b square অথবা x plus 5/4 whole square এগুলো আমরা নিয়ে যাব ওই পাশে যদি এগুলো আমরা নিয়ে যাই তাহলে 25/4 এটা ওই দিকে আমরা নেই মাইনাসের হাফ তাই না লসাগু 4 2 তাহলে কত হইছে 23/60 x plus 5/4 whole square কত হবে 23/4 তাই তোমরা পাইছো প্লাস মাইনাস √23/2 তাই না তাহলে x এর সমান কত হবে minus 5/4 plus √23/2 অথবা minus 5/4 minus √23/2 এর দুইটা মূল আমরা পাইছি একটা এটা minus 5/4 plus √23/2 আর minus 5/4 minus √23/2 দুইটা মূল কিন্তু আমরা পাইছি সূত্র করেছি কি করেছি সূত্র তাহলে তুমি পাইছো x minus আবার মাইনাস এই দুইটা মূল কিন্তু আমরা পাইছি তাই না এখন এই মূলগুলো কিন্তু আমরা এখানে আমরা সূত্র প্রয়োগ করছি কি সূত্র x plus 2ab plus b square আর 9 minus b square plus half is equal to 0 তাহলে x plus 2ab plus b square a plus b whole square এটা আমরা হেডিং নিছি প্লাস ধরছি এটা দিক নিছে মাইনাস দিছি প্লাস হলো 4 পজিটিভ মাইনাস 2 তার মানে 23/4 এত স্কয়ার সমান 23/4 তাই এত সমান কত হবে প্লাস মাইনাস √23/4 মানে 4 বর্গ হলো 2 প্লাস মাইনাস √23 x এর সমান কি হবে এর জন্য এদিকে মাইনাস তাই না মাইনাস এর 5/4 প্লাস এর √23/2 অথবা মাইনাস এর 5/4 এটা মাইনাস ধরো একবার আর প্লাস ধরো একবার তাই দুটো হয়ে গেল বুঝতে পারছো আশা করি 2x square plus 5a plus 1 বলে x equal to minus b plus minus root over 2a তাই না তাহলে মানে কত হয়েছে 2 into a হবে 2 into a 2 minus 5 plus minus b square
তাহলে তোমরা কত পাইছো 4 মাইনাস 5 প্লাস মাইনাস এন পাইছি আমরা 25 মাইনাস 8। এটা মেশো ব্যবহার করতে হবে। এখানে আমরা দুইটা মূল পাইছি না, এটা আবার করতে হবে। আমাদের নিচে করতে হবে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে হবে 5a স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 25 মাইনাস হলো 8, তাহলে থাকবে 17 গ্রেটার দেন 0। তার মানে এরা নিচে রইল 0 থেকে বড়, তাহলে বাস্তব, অসমান এবং অমূলত হবে, তাই না? সুতরাং সমীকরণের মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলত হবে, অমূলত হবে। আমরা মূলগুলো বের করি। যদি এখানে 2x স্কয়ার প্লাস 5x প্লাস 1 0 হলে x minus b plus minus root over b square minus 4ac divided by 2a, তাই না? এখানে আমরা 2 into 4 দেই, 2, তার মানে minus b plus minus তোমরা এখানে পাইছো b square minus 4 ছিল 17 root over 17, তাই না? তাহলে তুমি পাইছো কত 4 minus b plus a root over 17, হ্যাঁ, অথবা মাইনাস বি মাইনাস এ রুট ওভার 17 বাই 4 হবে আমাদের দুইটা মূল, তাই না? একটা হবে মাইনাস 5 প্লাস এ রুট ওভার 17 বাই হলো 4। যেহেতু আমরা এই সূত্র এনে দ্বিঘাত সমীকরণের সূত্র এনে প্রয়োগ করেছি, তাহলে x কত পাইছো মাইনাস 5 প্লাস এ রুট ওভার 17। माइनस 5 प्लस ए रूट ओवर 17 बाय 4 অথবা -5 माइनस ए रूट ओवर 17 बाय 4 এরা আমাদের সমীকরণের মূল
দুইটা পাওয়া যাবে। আমরা মূলগুলো একটু চেক করতেছি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা মূলগুলো একটু চেক করতেছি। এখন আমরা সূত্রের মাধ্যমে এই মূলগুলো মান মিলাবো। আমরা যে এই যে মূলগুলো যে পাইলাম এগুলো অমূলক, যেটা বর্গমূল আছে এই জন্য এগুলো হলো অমূলক, তাই না? এখন এইগুলো মিলাবো যে এই যে সূত্র আমরা প্রয়োগ করবো, প্রয়োগ করে এত আসে কিনা, তাই না? দুই দেওয়া দিলাম, তাই তোমার হচ্ছে x স্কয়ার প্লাস x 5/2, তাই না? প্লাস হলো 1/2 সমান 0। তাহলে a স্কয়ার প্লাস 2 * a, আর b কত দিলে 5/2 আসবে। আমি যদি 5/4 দেই তাহলে 2 দিয়ে কেন করে 2 আর 5/2 আসে, তাহলে আমি b ধরতে হবে 5/4, x প্লাস 12b প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস হাফ 0। তাহলে কি বলতে পারি x প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার সমান সমান এটা এই দিকে নিয়ে যায় 5/4 স্কয়ার, ওই দিকে নিলে মাইনাস এর হাফ। তাই কত হইছে x প্লাস 5/4 স্কয়ার 25/16 মাইনাস এর হাফ। পঁচিশ মাইনাস 8, তার মানে তোমরা পাইছো 17/16, তাই না? x প্লাস 5/4 সমান প্লাস মাইনাস বর্গমূল 17/16, x প্লাস 5/4 সমান প্লাস মাইনাস 16 বর্গমূল 4 আর 17 বর্গমূল থাকবো। তাহলে x ইকুয়াল কত প্লাসে √17/4 মাইনাস 5/4 প্লাসে, অথবা এটা তো আমরা হেডিং নেই, এর হেডিং গেলে মাইনাসে 5/4 প্লাসে √17/4 -5 প্লাসে √17/4 মিলছে। অথবা x -5/4 একবার প্লাস ধরছি আর একবার মাইনাস ধরতে হবে, মাইনাসে √17/4। তো এইগুলো মাধ্যমে কিন্তু আমরা মিলাইছি যে একটা মূল হলো -5/4 প্লাসে √17/4 -5/4, যদি আমরা লসাগু করি তাহলে -5 প্লাসে √17/4 আসে। যদি আমরা মান লসাগু করি তাহলে -5 মাইনাসে √17/4 আসে, তাহলে মূলটা মিলছে। তাহলে আমরা বলছিলাম যদি নিশ্চয়ক 0 থেকে বড় হয়, যদি নিশ্চয়ক 0 থেকে বড় হইছে না, আমরা নিশ্চয়ক পাইছিলাম কত 17, মানে 0 থেকে বড়। যদি বড় হয় তাহলে মূল অবস্থা কি হবে, অমূলক হবে। এই যে আমরা যখন আগে x স্কয়ার প্লাস b প্লাস c আদর্শ সমীকরণের সাথে তুলনা করে যে x = -b প্লাস মাইনাস √b স্কয়ার - 4 আছে, ওই সূত্র দিয়ে আমরা কি মূলগুলো আমরা লিখলাম, এই পাইছিলাম, তাই না? আবার সূত্র প্রয়োগ করলাম, হ্যাঁ, করার পরে পাইছি মানে সমানই পাইছি না? ঠিক আছে, বুঝতে পারছো? সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান অমূলক কখন হবে এটা আমরা আলোচনা করলাম। মনে করো ফার্স্ট না দিয়া তুমি 2 দিছো, 2 দিলা, তখন মূলের অবস্থা কি হবে, তখন নিচে কি হবে, b
বি স্কয়ার মাইনাস 4ac 4 into 2 into 2 তোমরা পাইছো কত 25 মাইনাস এর 16 তারপর 9 0 এবং পূর্ণবর্গ সুতরাং সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে বাস্তব ও সমান হবে আমরা একটু চেক করব zero zero বাস্তব বাস্তব একদম পূর্ণবর্গ বাস্তব হবে এবং অসমান ও মূলদ হবে যদি নিচে 0 থেকে বড় তুমি পূর্ণবর্গ পাও তাহলে কি হবে সমীকরণের মূল হইব বাস্তব অসমান এবং মূলদ সরি বাস্তব অসমান এবং মূলদ হবে কখন যদি দেখো যে মূলের অবস্থা 0 থেকে বড় হয়ে যায় এবং পূর্ণবর্গ বুঝতে পারছো আশা করি আমি এখানে লিখে দিয়েছি মূলদ বাস্তব সমান হবে যদি নিচে 0 হয় নিচে 0 নাকি পূর্ণবর্গ পাওয়া গেছে যেহেতু পূর্ণবর্গ তুমি পাইছো 9 মানে একটা পূর্ণবর্গ এইজন্য মূলের অবস্থা হবে বাস্তব অসমান এবং মূলদ বাস্তব অসমান এবং মূলদ তাহলে আমরা দেখি আমরা কি পাই x + 2 0 হলে x - 2 তাই না এটা বাস্তব এবং মূলদ এবং 2x + 1 0 হলে 2x - 1 তাহলে এটা হলো মূলদ ও বাস্তব মূলদ ও বাস্তব এটা মূলদ ও বাস্তব পাওয়া গেল তাহলে মূলদ বাস্তব ও অসমান এবং মূলদ হবে কখন যদি দেখো যে নিচে পূর্ণবর্গ হয় নিচয় পূর্ণবর্গের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি নিচয় পূর্ণবর্গ হয় বাস্তব অসমান এবং মূলদ আমি যে মূলগুলো পাইছি বাস্তব অসমান পাইছি তাই না -2 এবং -7 এবং মূলদ পাইছি এবং বাস্তব সংখ্যা পাইছি ঠিক আছে এটা কোন হবে যদি মূল নিচয় যদি পূর্ণবর্গ হয় যেহেতু নিচয় পূর্ণবর্গ হয়ে গেছে তখন সংখ্যার মূল হবে বাস্তব অসমান এবং মূলদ ঠিক আছে একটু আমরা আলোচনা করছিলাম বাস্তব অসমান এবং অমূলদ হবে কখন এবার যে মাইনাস আর -2 তাই না আমরা দুই কমন নেই x স্কয়ার প্লাস 5/2 x প্লাস হলো 1 0 দুইটা বাদ দিলে x স্কয়ার প্লাস 0 আমরা মূলগুলো এগুলো আসে কি বা আসে একটু চেক করব a স্কয়ার প্লাস 2a * b b কত দিলে 5/2 আইবা
5 বাই 4 দিয়ে দিব না, ফোর দিলাম, ফলে 5 বাই 2x আসলো প্লাস হোল স্কয়ার মাইনাস 5 বাই 4 হোল স্কয়ার প্লাস 1 সমান 0। তো তোমরা এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার, এগুলো আমরা এদিকে নিয়ে যাই 5 বাই 4 হোল স্কয়ার প্লাস 1 এদিকে গেলে মাইনাস 1। তোমরা পাইছো কত 25 বাই 16 মাইনাস 1 x প্লাস 5 বাই 4 স্কয়ার পঁচিশ মাইনাস 16 কত হয় 9 বাই 16 9 বাই 16, তাহলে এত স্কয়ার সমান দেয়া তো হয়, তাহলে x প্লাস 5 বাই 4 কত হবে প্লাস মাইনাস 16, তাহলে কত হইছে x প্লাস 5 বাই 4 বলতে পারি প্লাস মাইনাস 9 গুণ 3 আর 16 গুণ 4, তাহলে তুমি কত হইছ x মাইনাস 5 বাই 4 প্লাস 3 বাই 4, তাই না? তার মানে মাইনাস 2 বাই 4, তার মানে মাইনাস হাফ, এই যে মাইনাস হাফ মিলছে, তাই না? আবার x আমরা বলতে পারি মাইনাস 5 বাই 4 মাইনাস 3 বাই 4, তুমি একবার প্লাস দিতে হবে একবার মাইনাস দিতে হবে, যেহেতু এত সমান প্লাস এর এত আবার মাইনাস এত, তাই তুমি পাইছো প্লাস মাইনাস এত, তাহলে x কত হবে এত, এটা তো এদিকে গেলে মাইনাস, একবার এটা প্লাস নিবা আবার একবার এটা মাইনাস নিবা, তো মাইনাস নিলে কত হবে মাইনাস 8 বাই 4, তাহলে মাইনাস 2, এই যে মিলছে। আমরা মূলগুলো একটু মিলাইলাম, আসলে মূলগুলো কিভাবে বের করা যায় তুমি একবার আমরা সূত্র প্রয়োগ করে মূলগুলো বের করতে পারো, আর একবার হলো তুমি এই যে দিকে সমীকরণে x মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ওই সূত্র প্রয়োগ করবা, আর একবার সূত্র সরাসরি সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা মূলগুলো বের করতে পারি, ঠিক আছে? তাইলে এখানে নিশ্চয় মানে কত ছিল b স্কয়ার মাইনাস 4ac ছিল আমাদের 25 মাইনাস 8 মানে 17 ছিল গ্রেটার দেন 0, হয়তো আমরা বলছিলাম যে বাস্তব অসমান এবং b স্কয়ার মাইনাস 4ac 25 মাইনাস 4 ইনটু a ইনটু c, তার মানে 8 গুণ 16, 25 মাইনাস 16 মানে 9, এটা পূর্ণবর্গ সংখ্যা। সেজন্য আমরা বলছিলাম যে সমীকরণের মূলের অবস্থা কি হবে, মূলের প্রকৃতি হবে বাস্তব অসমান এবং মূলদ, বাস্তব অসমান এবং মূলদ বলছিলাম, তো বাস্তব অসমান এবং মূলদ আছে, তাই না? বাস্তব অসমান এবং মূলদ আমরা দুই ভাবে কিন্তু প্রমাণ করেছি, একবার হলো এই যে দ্বিঘাত সমীকরণের সাহায্যে, আরেকবার সরাসরি ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা মূল পাইছি দুইটা, একটা প্লাস দিয়া একবার একটা মানে দুইটা মূল পাওয়া গেল এবং মিলছে, ঠিক আছে? এ থেকে আমরা কি বুঝলাম যে যদি মূলের নিশ্চয় সমীকরণের নিশ্চয় যদি পূর্ণবর্গ হয়ে যায় তাহলে কিন্তু তার মূল অবস্থা হবে বাস্তব অসমান, বাস্তব অসমান এবং মূলদ, বাস্তব অসমান এবং মূলদ। আর যদি পূর্ণবর্গ না হয় বাস্তব অসমান এবং অমূলদ, বাস্তব অসমান এবং অমূলদ, মনে থাকবে। আর যদি মনে করা স্মল দেন 0 মাইনাস এসে পড়ে তাহলে সমীকরণ কোনো মূল থাকবে না, কোন ক্ষেত্রে মাইনাস হবে আমরা এই সমীকরণটা দিয়ে আমরা বলতে পারি। মনে করো মাইনাস কোন আসবে, কোন ক্ষেত্রে মাইনাস আসতে পারে এই সমীকরণটা দিয়ে তুমি না ব্যাখ্যা করতে পারবা। মনে করো এখানে হলো 8, যদি এখানে 8 থাকে তো এটা নিশ্চয় কত হইব এদিকে 0 এদিকে 0 হলে
সমীকরণটির নিশ্চয়ক b স্কয়ার মাইনাস 4ac কি হবে b হলো 5 স্কয়ার মাইনাস 4 ইনটু a কত 2 আর c কত 8 তুমি পাইছো 25 মাইনাস 64 মাইনাস 9 মাইনাস চলে যেটা 0 থেকে ছোট 0 থেকে ছোট তখন কিন্তু সমীকরণের কোনো বাস্তব কোনো মূল নাই বাস্তব কোনো মূল নাই যেহেতু নিশ্চয় মাইনাস এসে বসছে যদি দেখো যে নিশ্চয় মাইনাস আসে তখন এই সমীকরণের কোনো মূল নাই এইলো আমাদের অবস্থা করব তাই না এখন মনে করো যদি নিশ্চয় শূন্য হয়ে যায় তখন কি হবে মনে করো এখানে 5x স্কয়ার এখানেও 5x স্কয়ার প্লাস 5 0 অথবা ওয়ান এরকম একটা সমীকরণ আইলো 4x প্লাস 4x প্লাস 1 এই ক্ষেত্রে নিশ্চয় কত দেখো তো নিশ্চয় হবে b স্কয়ার মাইনাস 4ac b হলো 4 স্কয়ার মাইনাস 4 into 4 into 1 তার মানে 16 মাইনাস 16 তার মানে 0 তো নিচে কাছে বলতে কি 0 তোমার নিচে যদি 0 এসে বলে তখন কি হবে বাস্তব সমান এবং মূলদ বাস্তব এবং সমান এবং মূলদ হবে সুপ্রশ্ন শিক্ষার্থীবৃন্দ যদি নিশ্চয় মান শূন্য হয় বাস্তব এবং সমান হয়ে যাবে মূলদ হবে বাস্তব এবং সমান সুতরাং সমীকরণটি মূলদ্বয় বাস্তব ও সমান হবে যেহেতু আমি নিচে পাইছি 0 নিচে পাইছি 0 এজন্য মূল অবস্থা কি হবে মূলের প্রকৃতি হবে বাস্তব এবং সমান বাস্তব এবং সমান যদি বাস্তব সমান হয় কিভাবে এটা আমরা করতে পারি কিভাবে বাস্তব এবং সমান হয় একটু চেক করতে হবে তাহলে x স্কয়ার প্লাস 2 into a into b প্লাস হলো b স্কয়ার x plus 1 2x plus 1 সমান 0 তাই তোমরা বলতে পারো 2x plus 1 সমান 0 মাইনাস হাফ আবার এখানে সুতরাং এই সিগুলো মাইনাস হাফ তো বাস্তব সমান হয়ে গেল তাহলে বাস্তব এবং সমান হবে কখন যদি নিশ্চয় শূন্য হয় যদি নিশ্চয় শূন্য হয় তো মূল অবস্থা কি হবে বাস্তব এবং সমান বাস্তব এবং এর মাইনাস হাফ আবার মাইনাস হাফ আসছে ঠিক আছে বাস্তব এবং সমান হয় নাই হইছে যেহেতু নিশ্চয় শূন্য নিশ্চয় যদি শূন্য হয়ে যায় তাহলে মূল অবস্থা কি হবে মূলের প্রকৃতি কি হবে বাস্তব এবং সমান বাস্তব এবং সমান বাস্তব এবং সুতরাং নিশ্চয় শূন্য হলে মূলের প্রকৃতি
বাস্তব ও সমান মূলে নিচে যদি শূন্য পাওয়া যায় তখন সেই সমীকরণের মূলের অবস্থা কি হবে সমান হয়ে যাবে এবং বাস্তব হবে আশা করি পারবে এখন এই যে আমরা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা আমরা প্রয়োগ করে মাইনাস হাফ আসে কিনা সেটা আমরা একটু চেক করতে চাই फोर एक्स स्क्वायर माइनस प्लस 4x plus 1 4x square plus 4x plus 1 তুমি 4 দিয়ে ভাগ দিলা x square plus a plus 1/4 0 তাহলে x square plus x plus 1/4 0 তাই না তুমি সাইডে ভাগ দাও তাহলে হলো x square সাইডে ভাগ দিলে কত x সাইডে হলো 1/4 আমরা সাইডে ভাগ দিয়েছি এখন আমরা কি বলতে পারি যদি আমরা শুধু করি x square plus 2 into x into 1/2 তাই না দুই ভাগ তাহলে বলতে গেলে b হলো 1/2 plus b square minus b square plus 1/4 0 এই হলো আমরা s plus 2b plus b স্কয়ার করতে গিয়ে আমরা মাইনাস এর হাফ স্কয়ার দিলাম পাইলাম s plus 2b plus b স্কয়ার হলো a plus b হোল স্কয়ার সমান সমান এই দিয়ে গেলে 1/4 মাইনাস এর 1/4 তাই না তাহলে এদিকে তো তুমি এটা এই স্কয়ারটা এদিকে গেলে এটা প্লাস এর আরো আছে এই যে 1/4 এটা এদিকে গেলাম তাহলে এটা মাইনাস হয়ে গেল আর এই স্কয়ারটা এদিকে নেওয়াতে প্লাস হয়ে গেল এবার এটা বাদ যা x plus half স্কয়ার সমান 0 তাই না তাহলে x plus half 0 তাহলে কত হয়েছে x plus half 0 x equal to minus half তাই না x plus half 0 তাহলে কি হইছে মৌলয় আর বাস্তব এবং সমান পাওয়া গেছে আমরা সূত্র প্রয়োগ করে চেক করলাম যে বাস্তব এবং সমান পাওয়া গেছে তাও বাস্তব এবং সমান হইছে তাই না আর সরাসরি আমরা চেক করলাম যে বাস্তব এবং সমান হয়ে গেল আশা করি এই ব্যাপারটা আমাদের একটু ক্লিয়ার হয়েছে হ্যাঁ সুতরাং সমীকরণের নিচটা শূন্য হলে মূলের প্রকৃতি বাস্তব ও সমান ঠিক আছে নিচে যদি মান শূন্য হয় তাহলে আমরা পাইছি বাস্তব এবং সমান হবে কখন যদি নিচে শূন্য হয় ঠিক আছে তো তোমরা এইভাবে নিজেরাই এগুলি বাড়িতে বসে বসে এগুলো করতে পারবে আমি যে সমীকরণগুলো নিয়েছি এগুলো কিন্তু আসলে নিজস্ব পাবে এখন কোনো বই থেকে সংগ্রহ করা নেওয়া হয় নাই তুমি মূলগুলো দুই ভাবে নিতে পারবে একটা x equal to মূল কিভাবে নিবে x equal to minus b plus minus root over b square minus 4ac by 2a দ্বিঘাত সমীকরণে তাই না দ্বিঘাত সমীকরণে এই যে এরকম দ্বিঘাত সমীকরণের মূল নেওয়ার প্রসেস কি আছে
কেউ নেবে দ্বিঘাত সমীকরণে দ্বিঘাত সমীকরণের মূল কিন্তু তুমি নেবে এই যে x = -b প্লাস মাইনাস √b - 4c / 2 যেটা আমরা প্রথমে এটা প্রমাণ করছিলাম অথবা সূত্র প্রয়োগ করে তোমরা মূল নিতে পারবে এবং মূলগুলো কিন্তু সমান হবে তুমি সূত্র প্রয়োগ করে যে মূল নিবা আর সূত্র প্রয়োগ না করে সরাসরি দ্বিঘাত সমীকরণে x = -b প্লাস মাইনাস √b - 4c / 2 নিয়ে দেব যে সমান হয়ে যাবে আমরা কি আর উদাহরণ দিব দে একটা উদাহরণ মনে করো 4 0 তার মানে 25 মাইনাস 48 মাইনাসে 2 smaller than 0 কোন বাস্তব মূল নাই কেন এটা smaller than 0 এসে বলছে যদি মূল smaller than 0 মানে মাইনাস আসে তখন এটা কোনো মূল নাই ঠিক আছে 3x square plus 5x plus 1 is equal to আমরা 0 দেই তো নিচে কত হবে b square minus 4ac 5x square minus 4 into 3 into 1 13 greater than 0 সুতরাং সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান ও অমূলদ হবে ঠিক আছে এই নিয়মগুলো আছে আমরা আলোচনা করছি Two into three minus 5 plus minus b square sorry আমরা এটা থেকে হিসাব করতেছি 5 স্কয়ার মাইনাস 4 into 3 into মানে 1 ধরতে হবে তাহলে তোমরা কত পাইছো 6 25 মাইনাস 12 রুট ওভার 13 হবে এরকম সমীকরণের মূলে যদি এই সমীকরণ আমরা ধরি আমরা এটা হিসাব করে আমরা হিসাব করছি এটা আমরা এটা চেঞ্জ করার পরে যে সমীকরণ আসলে এটা থেকে আমরা নিচে গেলাম আমরা পাইছি 13 তার মানে গ্রেটার দেন 0 তার মানে যদি 0 থেকে বড় হয় তাহলে মূল অবস্থা কি হবে প্লাস রুট ওভার b স্কয়ার 4ac তাহলে আমরা মানগুলো আমরা যদি বসাই -b মানে -5 প্লাস মানে রুট ওভার b স্কয়ার মানে 5 স্কয়ার -4 into a into c তার মানে প্লাস মাইনাস 25 মাইনাস 12 তার মানে রুট ওভার 13 এই হলো মূল -5 প্লাস এর রুট 13/6
-5 মাইনাসের রুট 13/6 এই যে মূলগুলো আমরা পাইলাম দুইটা পাইছি একটা হলো প্লাস একটা হলো মাইনাসের উভয়টা কিন্তু অমূলদ যেহেতু বর্গমূল আছে বর্গমূল তাহলে তুমি অমূলদ কইবা বর্গমূল তাহলে কি হইবা অমূলদ এখন এই যে মূলগুলো আমরা পাইছি এটা কিভাবে তুমি পাইবা আমি একটা সূত্র প্রয়োগ করব পরে আমরা আজকে মিলাই দেব সিক্স দিলে 3 5/3x বুঝাবে b হলো 5/6 इसके प्लस 2b प्लस b स्क्वायर था मैंने a प्लस b होल स्क्वायर मैंने वैसे को तो 25/36 ये माइनस है दिखे प्लस है -1/3 12 তাহলে মান কত হইছে 13/36 रूट ओवर 13/36 प्लस माइनस रूट 13/6 है ना रूट 13/6 एकदम তাহলে আমরা এরপর লাইন x equal to এটা প্লাস এদিকে মাইনাস এর মাইনাসের 5/6 প্লাস রুট 13/6 আশা করি মিলছে এটা তো আগে সমীকরণ নিলে আসিল আমাদের এই যে সমীকরণ এটা মূল ছিল -5 প্লাস এর রুট 13/6 -5 মাইনাসের রুট 13/6 তাই না কি কি আমরা পাইছি মান পাই গেছি না এবং এই যে -5 রুট 13/6 আমরা পাইছি অথবা যদি আমরা মাইনাস নেই -5/6 মাইনাস নিলে এবার -5 মাইনাস রুট 13/6 তাই না এই যে আমরা মিলে যাব আমরা আগে যে দ্বিঘাত সমীকরণের সাহায্যে যে মূলগুলো আমরা পাইছিলাম এই মূলগুলো কি হয় এই -5 প্লাস এর রুট 13/6 -5 মাইনাস এর রুট 13/6 তো তোমরা মনে রাখবা যখন সূত্র দিয়ে দাও নাকি সূত্র প্রয়োগ করে যখন যে মূলের মূল নির্ণয় করবা দ্বিঘাত সমীকরণের সাহায্যে এটা আমরা পাইছি দ্বিঘাত সমীকরণ তাই না দ্বিঘাত সমীকরণের সাহায্যে আমরা এটা পাইছিলাম আর এখন সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা ওইটি পাইছি তারপর দেখো এটা নিশ্চয় মান কত ছিল নিশ্চয় ছিল 25 মাইনাস 4 এসে 12 মানে 13 মানে গ্রেটার দেন 0 তখন এই মূলের অবস্থা হইছে অমূলদ এবং বাস্তব এবং অসমান অমূলদ বাস্তব এবং অসমান ঠিক আছে এই তোমরা মূলের প্রকৃতি নির্ণয় করবা আশা করি পারবা